নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক একটি রেসিপি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করা হয়েছে। কুমড়ো কিন্তু আপনারা অনেকেই অনেক রকমভাবে নিরামিষ রান্না করে খান, তবে আজ আমি সামান্য তেল মশলায় একদম ঘরোয়া মশলায় রান্নাটা করেছি। তবে এই মশলার মধ্যেই একদম ইউনিক একটি মশলা দেওয়া হয়েছে, সেটাই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই কিন্তু এখানে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি। আর কুমড়োটা কিন্তু খুব একটা পাকাও না, আবার খুব একটা কিন্তু কাঁচাও না। আর এই রকম কাঁচা পাকা কুমড়োটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো কুমড়োটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে হাফ চামচ নিয়ে নিলাম পাঁচফোড়ন, আর হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি। এই পাঁচফোড়ন আর রাঁধুনিটাকে একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নেব। তো মশলাটা ভেজে তুলে নিলাম। এবার মশলাটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটাতে কিন্তু খুব একটা তেল লাগে না। তো তেলটা ভালো করে গরম করে নিয়েই এখানে দেখুন আমি নিয়েছি দুটো আলু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু দুটোকে আমি প্রথমেই একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমি রান্নাটাতে আলু দিয়েছি, তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করে শুধুমাত্র কুমড়োটা দিয়েই রান্নাটা করতে পারেন। তো আলুটাকে আমি একদম লালচে রং ধরিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিলাম। এবার ওই আলু ভাজার তেলের মধ্যেই কয়েকটা বড়ি আমি ভেজে নেব। এখানে আমি বিউলি ডালের বড়িটা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু মটর ডালের বড়িটাও নিতে পারেন। বড়িগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নেব। তো বড়িগুলো ভেজে তুলে নিলাম। বাদবাকি যেই তেলটুকু রয়েছে তার মধ্যে আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। ফোড়নেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর কয়েক দানা মেথি। এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নায় কিন্তু হালকা ঝালেই খেতে বেশি ভালো লাগে। লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো একটু নেড়েচেড়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কুমড়োটাকে একটু ভেজে নেব। কুমড়োটা ভাজতে ভাজতে বাদবাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আমি শিল পাটার মধ্যে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব। তো এটা কিন্তু আমি শুকনোভাবেই গুঁড়ো করব, এটা কিন্তু জল দিয়ে বাটবো না। তো সমস্ত মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এই শুকনো মশলাটা হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিতে পারেন। তো আমি কিন্তু শিল পাটার মধ্যে একটু গুঁড়ো করে নিলাম। এবার যে স্পেশাল মশলাটা আমি দেব সেটা হলো এই 1 চামচ গোবিন্দভোগ চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে। এর মধ্যে কিন্তু খুব একটা চাল লাগে না, 1 চামচ চালেই কিন্তু যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এবার এই চাল আর তিলটা একসঙ্গে একটু ভালো করে বেটে নেব। এটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে। নিরামিষ কুমড়ো তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন। তো ভালো করে বেটে তুলে নিলাম। এবার আমি নিয়ে নিলাম 2 টুকরো আদা। আদাটাকেও কিন্তু খুব ভালো করে বেটে নেব। একদম সহজ সাধারণ একটি রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। তো আমার মুখের কথাই নয়, আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখুন, তারপর না আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার অপর দিকে দেখুন কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে একটু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব জল। এখানে আমি নর্মাল জলটাই দিলাম। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে।
তো জলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এখানে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে, আদাটা কি ফোড়নেও দেওয়া যেত? তবে আমি বলবো ফোড়নে দিলে রান্নার স্বাদ কিন্তু এতটা ভালো আসবে না। তো আদাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই চালটা। তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। আর এই চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু চালটা জমাট বেঁধে যেতে পারে। তাই চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো, সঙ্গে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুব একটা শুকনো করব না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই জমে যাবে যেহেতু চাল বাটা দেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। একদম নতুনত্ব একটি রান্না, খেতে ভীষণ ভালো হয়। আশা করছি এই রান্নাটা যদি আপনারা একবার করে খান আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ঘি দেওয়ার পরেই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। ঘি দিয়ে কিন্তু আর জাল দেব না। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি। তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা একবার হলেও রান্নাটা করুন, তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।